একটা ছোট্ট গ্রামে ছিল তিন পরিচিত প্রাণী, কাক, বিড়াল আর শেয়াল। তাদের সবাই চিনত, কিন্তু কেউ জানতো না আসলে কার ভেতরে কি লুকিয়ে আছে। কাক ছিল অত্যন্ত সন্দেহপ্রবণ, সব কিছুতেই নাক গলানো তার ছিল স্বভাব। আর বিড়াল ছিল শান্ত, চুপচাপ, কিন্তু চোখে মুখে তার বুদ্ধির ঝিলিক। আর শেয়াল গ্রামের চোখে সে ছিল চতুর ধুরন্ধর, যার কথায় যেন সবাই মুগ্ধ। হঠাৎ একদিন গ্রামে ঘটে যায় এক চমকে দেওয়ার মতো ঘটনা। ধনী কৃষকের ঘর থেকে চুরি হয়ে যায় একটি রূপার হাঁড়ি, যার মধ্যে ছিল দুষ্প্রাপ্য বীজ। কৃষক কাঁদতে কাঁদতে বলে, সব শেষ, কে নিল আমার ভবিষ্যৎ। সন্দেহ পড়ে কাক, বিড়াল আর শেয়ালের ওপর, কারণ সেই রাতে তাদের সবাইকে দেখা গিয়েছিল ওই বাড়ির আশেপাশে। তদন্ত শুরু হয়ে যায়। কাক বলে, আমি জানালার পাশে বসেছিলাম, কিন্তু শেয়ালকে অনেকক্ষণ ঘুরতে দেখেছি এই বাড়ির আশেপাশে। শেয়াল বলে, আমি তো সাহায্য করতেই গিয়েছিলাম। বিড়াল সে চুপ হয়ে থাকে, একটাও কথা বলে না। পরের দিন কাক দেখে বিড়ালের লেজে ধুলা আর থাবায় রূপার দাগ। সে চিৎকার করে উঠে বলে, এই বিড়ালেই চোর। গ্রামবাসী ছুটে আসে বিড়ালকে ধরতে। তখন বিড়াল মাথা তুলে শুধু বলে, আমার ঘর খুঁজে দেখো। সবাই ঘর খোঁজে, কিন্তু সেই হাড়ি আর মেলে না। বিড়াল হেসে জিজ্ঞেস করে, তুমি কবে থেকে রূপার গন্ধ চিনতে পারো কাক? কাক তখন চুপ। ঠিক সেই মুহূর্তে দেখা যায় পাশেই এক গাছের নিচে কাঁদা, আর তার ভেতরেই পোঁতা ছিল সেই হাড়ি। আসল চোর ছিল কিন্তু শেয়াল। সে চেয়েছিল কাককে ফাঁসাতে, আর কাক নিজের সন্দেহে ফেঁসে গিয়ে দোষ চাপিয়ে দিয়েছিল নির্দোষ বিড়ালকে। শেষ পর্যন্ত শেয়ালকে গ্রাম ছাড়া করা হয়, আর কাক শেখে সন্দেহে নয়, সত্যে বিশ্বাস করাই বড়। আর বিড়াল বলতে থাকে, সব কথা বলার দরকার হয় না, সময়ই বলে দেয় সত্যটা আসলে কি।